আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করেছিলেন, বাহিরে বীর্যপাত করলে এবং বীর্যটা যদি স্ত্রীর শরীরে লাগে তাহলে গোসল ফরজ হবে কিনা। প্রশ্নটা অস্পষ্ট, কার বীর্যপাতটা কিভাবে ঘটালো এই কথাগুলো অস্পষ্ট। তারপরেও আমি ভেঙে ভেঙে শর্টকাটে কথাগুলো বলে দিচ্ছি। যদি স্বামী স্ত্রী সহবাস শুরু করে, বীর্যপাত হোক না হোক, যদি যৌনাঙ্গের মধ্যে লিঙ্গ প্রবেশ করে, সেক্ষেত্রে অবশ্যই বীর্যপাত হোক না হোক গোসল ফরজ হয়ে যাবে, দুইজনেরই গোসল ফরজ হবে। যদি এমন হয় স্ত্রী তার স্বামীকে হস্তমৈথুন করে দিয়েছে, কারো যৌনাঙ্গের মধ্যে ঢুকানো হয় নাই, হাতের মাধ্যমে হস্তমৈথুন করে দিয়েছে, এমন অবস্থায় স্বামীর বীর্য বের হলে স্বামীর গোসল ফরজ হবে, স্ত্রীর গোসল ফরজ হবে না। যদি কখনো এমন হয় যে স্বামীর বীর্য গিয়ে যে কোনো উপায়ে সহবাসের মাধ্যমে নয়, বরং হাতের মাধ্যমে হস্তমৈথুন করার পর বীর্য গিয়ে স্ত্রীর শরীরে লাগলো, তো স্ত্রীর শরীরে যেই জায়গাটুকুর মধ্যে লেগেছে ওই জায়গাটুকু ধুয়ে নেবেন, স্ত্রী পবিত্র থাকবে আর স্বামীর গোসল ফরজ হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। দলিল আল বাদা এ সনায় আল বাহরুর রাইক, ফতোয়ে শামী, ফতোয়ে বাজ্জাজিয়া, ফতোয়ে দারুল উলুম দেওবন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।